এসআইআর নিয়ে নতুন মামলা দায়ের সুপ্রিম কোর্টে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, সুপ্রিম কোর্টে যে নতুন মামলা দায়ের করা হয়েছে, কি বলা হয়েছে তাতে? দেখো, নতুন মামলায় মূলত যেটা আবেদন করা হয়েছে যে তুমি জানো যে ইতিমধ্যে যে ভোটার লিস্ট ছিল সেটা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে। ফলে এই অবস্থায় মামলাকারীদের বক্তব্য হচ্ছে যে যাদের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের যেন অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের এই মামলার নিষ্পত্তি করা হয় এবং তাদের নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তারা যেন ভোট দিতে পারেন। এই আবেদনই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই মামলায় করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের বক্তব্য খুব স্পষ্ট যে আগামী 13ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। সেই দিনকে মূল যে এসআইআর মামলা রয়েছে তার শুনানি হবে। অতএব এই আজকে যে মামলা দায়ের হলো সেই মামলার বিচার প্রক্রিয়াও কিন্তু সেই দিনই একসঙ্গে সুপ্রিম কোর্টে সংগঠিত হবে এবং সুপ্রিম কোর্ট মনে করলে যা প্রয়োজনীয় নির্দেশ আছে এই মামলার ক্ষেত্রে দেওয়া প্রয়োজন সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্টের আরো পর্যবেক্ষণ হচ্ছে যে ভোটার তালিকায় নাম থাকা এবং পরবর্তী যে ভোটগুলো আছে সেই ভোটে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেন সেইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। 2026-এর বিধানসভা ভোটে এবার প্রার্থী 4 জন সাংবাদিক। খড়দায় তৃণমূলের প্রার্থী সাংবাদিক দেবদীপ পুরোহিত, বীরভূমের সিউড়িতে বিজেপি প্রার্থী সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, আর মেমারিতে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে। তারকেশ্বরে বিজেপির প্রার্থী সাংবাদিক সন্তু পান। 4 কেন্দ্রেই জোরদার চলছে প্রচার। একটা সময় ভোটে তাদের কাজ ছিল খবর করা, কিন্তু এবার বিধানসভা ভোটে তাঁরাই খবরে। একসময় যারা ভোটের খবরের হেডলাইন ভাবতেন এখন তাঁরাই হেডলাইন মেকার। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন 5 জন সাংবাদিক। বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ একাধারে সংবাদ মাধ্যম সামলাচ্ছেন, সেই সঙ্গে রাজনীতি। কখনো হেডলাইন দেখছেন, কখনো লাগাতার প্রচার। আগে রাজ্যসভায় সাংসদ ছিলেন, প্রথমবার সরাসরি ভোটযুদ্ধে। গত 15 বছর ধরে বেলেঘাটা তৃণমূলের গড়, আর এবার সেই গড় রক্ষার দায়িত্ব কুণাল ঘোষের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা কেন, গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে আরও একবার বাংলায় পরিচালনার দায়িত্বে চান। তৃণমূলের পাশাপাশি বেলেঘাটায় বিজেপি প্রার্থী করেছে পার্থ চৌধুরীকে। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী পারমিতা রায়। কংগ্রেস এখানে প্রার্থী করেছে শাহিনা যাদবকে। খড়দা বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী সাংবাদিক দেবদীপ পুরোহিত। ছোট থেকেই খড়দায়, এক কথায় ভূমিপুত্র। খড়দারই ছেলে, সো এই পুরো এরিয়াটা আমার চেনা। তো মানে অ্যাজ অফ নাও যা বুঝতে পারছি, মানুষ আশীর্বাদ করার জন্য প্রস্তুত। এখানে বয়স্ক মানুষরা আমার জন্য ওয়েট করছিলেন। খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী এবং কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘোষ খড়দারই বাসিন্দা। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে দেবজ্যোতি দাসকে। বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ও সাংবাদিকতার জগৎ থেকেই রাজনীতিতে এসেছেন। একসময় ভোট কভার করেছেন, এখন রোড শো, মিটিং মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন। পাড়ার লোকেদের সঙ্গে প্রচার করছি, পাড়ার লোকের কাছে যাচ্ছি। এর মাঝখানে এত ব্যস্ততার মাঝে পাড়ার লোকের কাছে একবার যাচ্ছি, অভূতপূর্ব সাড়া। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী মতিউর রহমান আর কংগ্রেসের প্রার্থী সঞ্জয় অধিকারী। পূর্ব বর্ধমানের মেমারিতেও বিজেপি প্রার্থী এক সাংবাদিক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে। এই কেন্দ্রে তার লড়াই তৃণমূলের রাসবিহারী হালদার, সিপিএম এর কৃষাণু ভদ্র, কংগ্রেসের প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায়। যারা পলিটিক্যাল রিপোর্টিং করে তারা কিন্তু কেউই রাজনীতির বাইরে নয়। আমি 25 বছর সাংবাদিকতা করেছি, বিভিন্ন জেলায় কাজ করেছি, কলকাতায় কাজ করেছি, বিভিন্ন পলিটিক্যাল লোকেদের সঙ্গে তো ঘর সংসার করে এসেছি এতদিন। মানুষ এবার পরিবর্তন চাইছে। হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক সন্তু পানকে। এই কেন্দ্রে তার লড়াই তৃণমূলের রামেন্দু সিংহ রায়, সিপিএম এর আবেশ খামরুই ও কংগ্রেসের ভবানী প্রসাদ মণ্ডলের বিরুদ্ধে। সৈনিক হিসাবে আমরা কাজ করছি এবং এই লড়াইটা আমরা লড়ে যাব 100%। একসময় ভোটের খবর করা সাংবাদিকরা এবার প্রার্থী হিসেবে কেমন রেজাল্ট করবেন সেটা জানা যাবে 4 মে। সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের ময়দানে তিনি নতুন নন, বলা ভালো 14 বছর পর ভোট রাজনীতিতে ফের কামব্যাক হতে চলেছে তাঁর। তিনি পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিদ্যার অধ্যাপক। শিক্ষা থেকে রাজনীতি,
বিভিন্ন মহলে পরিচিত মুখ। সেই পার্থপ্রতিম বিশ্বাসকে এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিএম। রবিবার থেকে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি। নিজেও টালিগঞ্জের বাসিন্দা হওয়ার সুবাদে এলাকা চেনেন হাতের তালুর মতো। এদিন কর্মীদের সঙ্গে পায়ে পায়ে ঘুরলেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, সারলেন জনসংযোগ। কখনো খোশ মেজাজে খেললেন ক্রিকেট, কখনো আবার দেখা হয়ে গেল পুরনো সহপাঠীর সঙ্গে। চলতে চলতে কোথাও পরিচিতের ডাক পেয়ে এগিয়ে গিয়ে কথা বললেন। বেরিয়ে যে পরিমাণ মানুষের আমরা সাড়া পাচ্ছি, তাতে রাজ্যের তৃণমূল সরকারের কি বলবো পতন সময়ের অপেক্ষা। যে পরিবর্তনের আশায়, ইতিবাচক পরিবর্তনের আশায় মানুষ তাদের ক্ষমতা এনেছিল, কার্যত মানুষ এখন পরিত্রাণ চাইছে সেই জায়গা থেকে। আমাদের উপর হৃত আস্থা, যে আস্থা হারিয়ে গেছিল একটা সময়, সেই আস্থা ফেরত পাওয়া লড়াই, এটা আমাদের লড়াই। পথে নামছি, আজকের এত মানুষ, তাদের শুভেচ্ছা এটাই প্রমাণ করছে। টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এই ভোট নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের। কারণ উল্টো দিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি এই কেন্দ্রের 4 বারের বিধায়ক। অন্যদিকে এই কেন্দ্র থেকে বিজেপি দাঁড় করিয়েছে নতুন মুখ পাপিয়া অধিকারীকে। তবে বিজেপি নয়, তৃণমূলকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন পার্থপ্রতিম বিশ্বাস। কারণ 2006 সালের বিধানসভা ভোটে এই টালিগঞ্জ কেন্দ্রেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে 1000-এরও কম ব্যবধানে হারতে হয়েছিল তাকে। 2011 সালে পরিবর্তনের নির্বাচনেও টালিগঞ্জ থেকে সিপিএম প্রার্থী ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। সেবার এই কেন্দ্র থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস, আর তার ঝুলিতে এসেছিল 75,000-এর কিছু বেশি ভোট। বিজেপিও ইজ নট দ্য অল্টারনেটিভ, ফলে বামেদের আবার চায় মানুষ, সেটাই অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবেই এখানে প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ। কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, মানুষের পরিবর্তন ঘটাতে তত বেশি সুবিধা হয়। আমি আশাবাদী যে এই টালিগঞ্জ কেন্দ্রে বামেদের পুনরুত্থান হবে। কাঠফাটা রোদে সকাল থেকে দুপুর অবধি প্রচার, তারপরে একটু জিরিয়ে নেওয়া নেতাজি নগরের পার্টি অফিসে। আজকে বিকেলেও আমরা এই যে দুপুরবেলা আমরা শেষ করছি, যখন আমরা আবার বিকেলের একটা প্রস্তুতি নিজেরা নিশ্চয়ই সেরে নিচ্ছি, এবং সম্ভাব্য, কারণ সময় যেহেতু খুব কম, আর টালিগঞ্জ একটা বিরাট বড় কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রায় 4 আর 5 9টা ওয়ার্ড, ফলে কার্যত প্রত্যেকটা ওয়ার্ডে 3 দিনের বা 3.5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। তার মধ্যে এই টালবৈশাখীর মধ্যে আসবে, অনেক দিনের প্রচারই ভেস্তে যায়, বিশেষত বিকেলে। ফলে সেই হিসেবে যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেটাকে এফেক্টিভলি ইউজ করা। যারা এই অঞ্চলের সমস্ত কী বলবো পথ ঘাট, মানুষ, মাটি সব চেনেন, তারাই এই কাজটা করেন। আমি তো তাদের সাথে জুড়ে যাই, এইটাই। ফলে তারাই আসলে টেনে নিয়ে যান গোটা গাড়িটা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার 2 বিশ্বাসের লড়াই। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু টালিগঞ্জ কেন্দ্রে এবার 2 বিশ্বাস, 2 মেরুতে। এখন সাধারণ মানুষ কোন বিশ্বাসে বিশ্বাস রাখবেন তা জানা যাবে 4 মে, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।